হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার, সিজন 2, পর্ব 13 এবং 14। লেখিকা ইফসিতা শিকদার সামিয়া। রূপের কথা মতো বিতিকে সাজানো হয়েছে। দেখতে অপসরা না লাগলেও রমণীয়ই লাগছে। পার্লারে মেয়েটি সাজান শেষ করে বের হয়ে গেলে বিথি আলমারির বৃহৎ আকারের আয়নাটির দিকে চোখ জোড়া স্থির করে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আনমনেই ভাবছে, না, খারাপ লাগছে না। না, খারাপ লাগছে না। তবে তার যোগ্য কি লাগছে? এই হাই সোসাইটির পার্টি কি আমি আদৌ সামাল দিতে পারবো? সবাই কি স্বাচ্ছন্দ্যে মেনে নেবে আমায়, নাকি শুনতে হবে কোনো মিথ্যে অপবাদ? কেউ আবার লোভী কিংবা বড়লোক ছেলে ফাঁসানো মেয়ে বলবে না তো? হাতে কারো হাতের অস্পষ্ট ছোঁয়া পায় ঘোর ভাঙে বিতির। কিন্তু ততক্ষণে সেই হাতের স্পর্শ হাত ছাড়িয়ে হাতের আঙ্গুলের মাঝে বিচরণ করছে। সে কেঁপে ওঠে, হাত ছাড়িয়ে ছিটকে দূরে সরে যায়। শঙ্কিত নজরে মুখ উঠিয়ে সম্মুখে তাকাতেই দেখে এই হাতের মালিক আর কেউ নয়, তার স্বামী বিধান। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে ওঠে, আপনি এখানে? যুবক পূর্বের মতোই ঘোর লাগা নজর স্থাপিত রেখে যুবতীকে এক ঝটকায় নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বলে ওঠে, যার লোমে লোমে বসবাস করিস তুই, সে কতক্ষণ বা পারে নিজেকে তোর থেকে দূরে রাখতে? কন্যা, তোর হৃদয়ের ক্যানভাসে কি একটুও শূন্য স্থান নেই আমার রঙকে রাঙাতে দিতে? আমি তো চাই তোকে রাঙাতে, নিজের হৃদ মাঝে বন্দি করে নিতে, তোর রন্ধে রন্ধে আমার সৌরভ ছড়িয়ে দিতে। কথাগুলো বলার সময় যুবকের উষ্ণ শ্বাস ছিটকে পড়ছে যুবতীর চোখে মুখে। কিন্তু তার যেন সহ্য হয় না এই প্রণয়ের বিষ। এক ধাক্কায় নিজেকে ছাড়িয়ে নেয়। বিধান শাড়ির উপরে ঠিকভাবে ভর না রাখতে পারায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ঠাস করে নিচে পড়ে যায়। বিথি নিচের এমন আচমকা কাণ্ডে নিচেই হতবাক হয়ে যায়। ভীত ভীত নজরে তাকায় বিধানের পানে। এদিকে বিধানের রাগে মাথা ফেটে যাচ্ছে। অবশ্য যে কোনো স্বামীরই এমন হবে। তার চোখজোড়া রাগে রক্তিম হয়ে জ্বলজ্বল করছে। বিথির দিকে তীব্র ক্ষোভযুক্ত দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে বেডরুম থেকে বের হয়ে গেল। প্রতিটি স্ত্রীর জন্য অসম্মানজনক ও অপমানজনক হলো যখন স্বামী তার শয্যা ছাড়ে। তেমনি প্রতিটি স্বামীর অপমান বোধ হয় যখন বিনা কারণে স্ত্রী তার প্রণয়কে অস্বীকার করে। যুবকের এমন চাহনিতে যুবতীর বুকটা অসহ্য যন্ত্রণায় মুচড়ে যাচ্ছে। সে নিজ মনকেই প্রশ্ন করে বসে, আমি তো এমন চাইনি, তাহলে এমনটা কি করে হলো? সে কি ভুল বুঝবে আমায়? বুঝলে বুঝুক, আমি তো এই সম্পর্কেই মেনে নেইনি। তাহলে বুকটা এমন ভারবার লাগছে কেন? তার ভাবনার মাঝেই দরজা খুলে রূপ প্রবেশ করে বলে ওঠে, ওয়াও ভাবি, ইউ আর লুকিং সো গর্জিয়াস। চলো, মা নিচে যেতে বলেছে, আর ভাইও গেস্ট রুমে তৈরি হয়ে নিচে আসছে। অন্য সময় হলে মন খারাপের মাঝে বিথি রূপের দিকে তেমন একটা তাকাতো না, কিন্তু রূপকে আজ রূপকথা রাজকন্যা রাপানজেল থেকে কম লাগছে না। হাঁটু সমান লম্বা চুলগুলোতে পিঠ ঢেকে আছে। মুখশ্রীতে সাজসজ্জা বলতে শুধুমাত্র অধরষ্ট রাঙ্গা এক ফোঁটা
গোলাপি আভায় এবং এক বিন্দু কাজল রেখা টানা আঁখি দুটোতে। অলংকারও তার স্বল্পতেই সীমাবদ্ধ। দোকানে ছোট্ট সাদা এক পাথরের জ্বলজ্বল করা কানের দুল এবং হাতে ব্রেসলেট। বিথি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কিছু মানুষের মুখশ্রীতে অদ্ভুত এক স্নিগ্ধতা খেলা করে, যা যে কারো মন ভালো করতে সক্ষম। যেমন ছোট্ট কোনো নিষ্পাপ শিশু। সে তা দেখে জিজ্ঞেস করলো, কি হলো ভাবিজান, এমন করে কি দেখছো? ননদিনী, তোমাকে অনেক মিষ্টি লাগছে গো। তাই তো চোখ জোড়া আটকে গেছে। হইছে, আর হাওয়া দেওয়া লাগবে না, আমি উড়ে যাব। এখন চলো চলো, আমরা নিচে যাই। জারবাতি স্নিগ্ধ সোনালি আলোর মাঝে লাল গোলাপ, সাদা পদ্ম ও অর্কিডে সজ্জিত বিরাট হলরুম। শূন্য স্থানের মাঝে মাঝে আর্টিফিশিয়াল বড় ছোট পিলার দেওয়া, যার কোনোটা ফুল আবার কোনোটা মরিচাবাতি দিয়ে সাজানো। এই রঙিন পরিবেশে হাসি মুখে টলছে নামি দামি লোকজন চকচকে বেশভূষায়। আচমকা সবগুলো আলো নিভে যায়। এক মুহূর্ত পরেই অন্ধকার ছেয়ে যাওয়া। জায়গাটিতে এক ফালি আলোর দেখা মিলে। সবাই সেদিকে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ সেই এক ফালি স্পটলাইটের মাঝে দিয়ে সিঁড়িপথ হয়ে নিচে আসছিল বিধান, বিথি এবং রূপ। তারা সিঁড়ির কাছে পৌঁছাতে মিসেস চৌধুরী মাইক হাতে তাদের সামনে যেয়ে দাঁড়ায়। সবার চোখ বিজনেস ওয়ার্ল্ডের বিশিষ্ট চৌধুরী ইন্ডাস্ট্রিজ এর চৌধুরী পরিবারের উপর স্থির। মধ্যবয়স্ক নারীটি হাসি মুখে বলতে শুরু করলেন, ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, I hope you all are fine. You all know in this beautiful evening we are together to celebrate my one and only son, the business tycoon Bidhan Chaudhury's marriage with this really beautiful young lady, Jannatul Bithi. So let's wish them the best for future, and obviously let's cheers for the evening. পুরো হলরুমে অদ্ভুত এক মানব তৈরি চিৎকার ধ্বনিতে উল্লাসিত হয়ে ওঠে। সবাই যার যার মতো পার্টি এনজয় করছে। বিধান নিজের বন্ধু বান্ধবদের সাথে বারের দিকটায় বসে আড্ডা দিচ্ছে। যদিও সবার চোখের আড়ালে তার দৃষ্টি প্রিয়সীর মাঝে সীমাবদ্ধ। বিথিকে তাদের জন্য সজ্জিত আসনে বসিয়ে রূপ পাশে বসে। বিথির অসম্ভব রকম ভয় করছে। সে এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের অংশীদারের পূর্বে কখনো হয়নি, কারণ অত্যাধিক কোলাহল ও মানব ভিড় তার একটুও পছন্দ নয়। তাই যাওয়াও হয়নি, কিংবা গেলেও খুব দ্রুত ফিরে এসেছে। একে তো প্রথমবার এমন পরিস্থিতির মাঝে আটকেছে, তার উপর আজ মধ্যবিন্দুও সে। বারবার নিজের এক হাতের তালুতে অন্য হাত পিঠে ঘষছে এবং আনমনেই ভাবছে, আল্লাহ, এত মানুষ, এরা সবাই আমাকে দেখে কি ভাবছে? আমি কি কোনো বাজে মন্তব্য করছে নাকি? এই আপুটা আমাকে এভাবে দেখছে কেন? বাজে লাগছে মেবি দেখতে। আচ্ছা, আমি মিডল ক্লাস বলে কেউ আবার এসে বাজে কথা শোনাবে না তো? এসবই আনমনে ভাবছিল। তখনই মানুষের আগমন শুরু হয় তার কাছে। সবাই খুঁটিনাটি বিষয়ে জিজ্ঞেস করছিল আর গিফট দিছিল। কোথা থেকে যেন মিসেস চৌধুরী এসে রূপকে উদ্দেশ্য করে বলে ওঠেন, রূপ, ওদিকে চলো তো, সবাই তোকে দেখতে চাচ্ছে। রূপ তখন নানা অঙ্গভঙ্গিমায় সেলফি তুলতে ব্যস্ত ছিল। মায়ের কথায় হাতের দামি ফোনটা বন্ধ করে তার দিকে তাকায়। নির্লিপ্তভাবে জিজ্ঞেস করে, আচ্ছা চলো, কিন্তু ভাবি। কিশোরী খেয়াল করলো তার মা এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো।
দুয়েক সেকেন্ড পার হতে খানিক চেঁচিয়েই তিনি ডাক দিলেন, বিধান, এই বিধান। বিধান তার বন্ধুবান্ধবদের এক্সকিউজ মি বলে চেয়ার ছেড়ে মায়ের কাছে যেয়ে দাঁড়ায়। প্রশ্ন করে, কি হয়েছে আম্মু? বেশ শান্ত গলায় তার উত্তর, কিছু না, শোন, আমি একটু ওদিকে যাচ্ছি রূপকে নিয়ে, তাই তুই এখানে থাকিস বৌমাকে নিয়ে। বুঝিস তো নতুন বউ কোনো সমস্যা কাকে বলবে। ছোট্ট করে জি বলতেই মিসেস চৌধুরী রূপকে নিয়ে তার কাঙ্ক্ষিত স্থানে চলে যায়। এতক্ষণের ঘটনা নিশ্চুপ হয়ে ভীতি দেখছিল। সে ঠিকই বুঝতে পারে এই ছোট্ট শব্দটিতে তার প্রতি তার স্বামীর কতটুকু অনীহা প্রকাশ পাচ্ছে। ছোট্ট এক দীর্ঘশ্বাস ফেলে পুনরায় আগত মেহমানদের সাথে হাসি মুখে আলাপ আলোচনায় মেতে ওঠে। পাহাড় সমান কষ্ট নিয়েও ফোটায় আমি মুখে হাসি, নিঃসঙ্গতায় কাতর হয়েও দেখায় আমি সুখী। মিসেস চৌধুরী তার পরিচিতদের মাঝে রূপকে নিয়ে এসে পরিচয় করিয়ে দিতেই সবাই একের পর এক প্রশ্ন করতে শুরু করে, আরে মিসেস চৌধুরী, আপনার মেয়ে তো মাশাআল্লাহ, রূপে একদম অনন্যা, তা বিয়ে শাদী ঠিক নাকি? কি বলেন মিসেস খান, মেয়ে সদ্য টেনে উঠেছে, এত তাড়াতাড়ি কিসের বিয়ে? মিসেস খান কিন্তু ঠিক বলেছে চৌধুরী রানী, এত সুন্দর মেয়ে যত ঘরে থাকবে তত বিপদ, বুঝলেন? খারাপ না ভাবলে একটা কথা বলছি, আমার ছেলে স্তব্ধকে তো চেনেনি, এবার বুয়েটে ভর্তি হলো, তার সাথে কিন্তু আপনার রূপকে অনেক মানাবে। এখন না হয় এঙ্গেজমেন্ট করে পরে বিয়ে। তাকে শেষ না করতে দিয়েই মিসেস হোসেন বলে ওঠেন, কোথায় আপনার ভার্সিটি পড়ুয়া স্তব্ধ আর কোথায় স্কুল পড়ুয়া রূপ? কোনো বয়সের মিল আছে নাকি জেনারেশন গ্যাপ হয়ে যাবে? এসব সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় না। ভাবি শোনেন, আমার ভাতিজা রিদিম শেখ, সে গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একমাত্র ওয়ারিশ, এবার নটরডেমে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তার সাথে রূপকে সব দিক দিয়ে বেশ ভালোভাবে যাবে। আমরা নয় এখন এঙ্গেজমেন্ট করে রাখলাম, পরে বিয়ে। আসলে জামানা তো ভালো না, তাই ভালো মেয়ে পাবো কিনা সন্দেহ। বাড়ির কাছে যেহেতু এমন মেয়ে আছে, তাই না বলে পারলাম না। আপনি কি বলেন ভাবি? তাদের এমন অনাকাঙ্ক্ষিত ও অযাচিত কথাবার্তায় কিশোরীর বেশ বিরক্তি লাগছে। মায়ের দিকে তীব্র ক্ষোভ নিয়ে তাকাতেই তার জননী অসহায় দৃষ্টিতে তাকায়। তোমার এই ঝামেলা তুমি সামলাও, আমি গেলাম, আমার জাস্ট ইরিটেটিং লাগছে। কথাগুলো মায়ের কানে ফিসফিস করে বলে সে গটগট করে সেখান থেকে যেয়ে এক সাইডে যে দাঁড়ালো। তখনই বিধানের আদিল নামক বন্ধু ডান্স ফ্লোরে যেয়ে মাইক হাতে নিয়ে বলতে লাগলো, হ্যাঁ গাইস, এভাবে অনুষ্ঠান কেমন যেন বিনা লবণের তরকারি লাগছে। তাই প্লিজ কাম গার্লস অ্যান্ড বয়েজ, ডোন্ট ইউ ওয়ান্ট টু রক ইন দিস নাইট? হল রুমে উপস্থিত প্রত্যেকে বেশ জোরে ইয়েস শব্দটা উচ্চারিত করলো। এই কপতি নাচটি কিছুটা ভিন্ন ধরনের, প্রতিটি অংশগ্রহণকারীকে মুখশ্রীতে আইমাক্স পরিণত হবে। ওয়েটাররা আইমাক্স বিতরণ করছে, যারা ইচ্ছুক তারা নিয়ে পড়ছে। রূপ একটা নিয়ে পড়লেও তার যেতে ইচ্ছে করছে না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে ডান্স ফ্লোরে এক কোণে। আবারও আদিল মাইকে বলল, সো লেটস স্টার্ট দ্য ডান্স গাইজ। তার কথা শেষ হতে পুনরায় সম্পূর্ণ হলরুমে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। শুধু খাবারের আয়োজন করার জায়গাটি থেকে আলো আসায় অস্পষ্টভাবে সবটা দেখা যাচ্ছে। এর মাঝে কেউ একজন রূপের হাত খামচে ধরে তাকে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে গেল। কিশোরী অবাক হয়ে পাশে তাকাতে দেখল এক পুরুষালী
অবয়ব, যার থেকে পারফিউমের তীব্র ঝাঁঝালো সৌরভ আসছে। ভাবলো তার কাজিনদের মাঝে কেউ হয়তো, তাই খুব বেশি একটা রিয়েক্ট করলে, তাছাড়া তার অনাকাঙ্ক্ষিত পত্রিকায় অনুষ্ঠানটির শোভা নষ্ট হতে পারে ভেবেও কিছু বলল না। ডান্স ফ্লোরের জুটিদের ভিড় হতেই স্পটলাইটের আলো পড়ল তাদের উপর। বাকি জায়গার লাইটও তখন বন্ধ। সেই সাথে কানে ভেসে আসলো প্রেমময় একটি গান। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। স্বপ্ন সাজায় নিজেকে হারাই দুটি নয়নের রোজ নিয়ে শুতে চাই তোমাকে। জেনেও তোমার আঁখি চুপ করে থাকে, রোজ 2 ফোঁটা যেন আরও ভালো লাগে। গানে অবিশ্বাসে চাই শুধু বারে বারে তোমাকে। গানের সাথে সাথে যুবকটি যেন কিশোরীর আরও কাছাকাছি চলে আসছে, তবে ছোঁয়াতে নয়, অনুভূতিতে। অবাককর বিষয় হলেও নাচার সময় রূপের হাতে ও কোমরে লোকটির ছোঁয়া মোটেও তার খারাপ লাগছে না, বরং খুব পরিচিত এবং পবিত্র লাগছে তার কাছে। বিশেষ করে তার দেহ থেকে যে তীব্র ঝাঁঝালো ঘ্রাণটা নাকে এসে লাগছে, সেটা বেশ পরিচিত, কিন্তু কার মনে করতে পারছে না। অবশ্য সে তা নিয়ে ভাবছেও না। ভালো লাগার আবেশে সে শুধু যুবকের সাথে তালে তাল মিলিয়ে নৃত্য প্রদর্শনে ব্যস্ত। কিছুক্ষণের মাঝেই করতালির আওয়াজে ঘোর ভাঙে রূপের। লজ্জা তার চোখে মুখে ছেয়ে আছে, তবে তা সবার আড়ালেই থেকে যায়, কারণ তাদের ছাড়া অনেক জুটি ছিল বলে তাদের উপর কেউ কোনো বিশেষ নজর দেয়নি। কেননা তারা তো কোনো গল্পের নায়ক নায়িকা নয়। সে লাজুক চোখে তাকাতেই মাস্কের আড়ালে লুকিয়ে থাকা লোকটি তাকে ফিসফিসিয়ে বলে ওঠে, লজ্জা পেয়ে লাভ নেই গোকর্ণা, তুই যে আমার এখানটায় বড্ড ব্যথা দিয়েছিস আজ। পারলে স্বচক্ষে দেখাতাম এই হৃদয়ের রক্তক্ষরণ, কিন্তু আল্লাহর সৃষ্টি এমন যে শারীরিক ব্যথার চেয়ে শতগুণ অসহ্য করে এই ব্যথার না ভাগ কাউকে করা যায়, না বোঝান যায় এই কষ্ট, আর না ক্ষতস্থানটি নিজে কিংবা অন্য কাউকে দেখানো যায়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।